কলিজা আর হার্ট দুইটাই একটু শক্ত করে ধরে বসুন, কারণ 2026 বিশ্বকাপ শুরু হতে না হতেই ইউরোপের বড় বড় জায়ান্টদের ইজ্জত যেভাবে বাজারে নিলাম হচ্ছে তা দেখার পর বাকি ফেভারিট দলগুলো এখন ভয়ে উজু করে নামাজে বসে গেছে। কার কখন ইজ্জত যাবে, কার প্যান্ট কখন ঢিল হবে, তা এখন স্বয়ং বিধাতা ছাড়া আর কেউ বলতে পারছে না। ফুটবল দুনিয়ায় এখন একটাই আওয়াজ, ভাইরে ভাই, এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর আনপ্রেডিক্টেবল বিশ্বকাপ হতে যাচ্ছে। ইউরোপের দুইটা হট ফেভারিট দল ফ্রান্স আর স্পেন একই রাতে যেভাবে নাকানি চোবানি খেলো তা দেখে এমবাপ্পে থেকে শুরু করে লুইস দেলা ফুয়েন্তে সবার কপালে এখন চিন্তার ভাঁজ। প্রথমে কথা বলা যাক ফরাসি বাবুদের নিয়ে। ফ্রান্সের নিজেদের ঘরের মাঠে স্তাদ দা লা বেজোয়ার স্টেডিয়াম নান্টেস শহরের এই মাঠ খেলা দেখতে বসে ফরাসি দর্শকরা হয়তো ভেবেছিল আইভরি কোস্টকে ওনারা অন্তত 4 থেকে 5টা গোল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে ফেলবেন, কিন্তু মাঠের ভেতর যা ঘটলো তাকে এক কথায় বলে ঘরে ঢুকে কানপট্টি গরম করে দেওয়া। আফ্রিকার সিংহ আইভরি কোস্ট ফ্রান্সের ডিফেন্সকে এমন নাচ নাচালো যে কিলিয়ান এমবাপ্পে সাইডলাইনে দাঁড়িয়ে শুধু হা করে বাতাস গিলছিলেন। ম্যাচ শেষে স্কোরবোর্ড বলছে ফ্রান্স 1 আইভরি কোস্ট 2, তাও আবার নিজেদের মাঠে। ফরাসি কোচ দিদিয়ের দেশাম ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে নাকি নিজের চুল নিজেই টানছিলেন। যে দলটাকে সবাই বিশ্বকাপের হট ফেভারিট ভাবছে, তারা যদি বিশ্বকাপের আগেই আফ্রিকার দলের কাছে এইভাবে নাকানি চোবানি খায়, তাহলে মূল টুর্নামেন্টে গিয়ে ওনারা কি করবেন? এমবাপ্পের স্পিড আর গ্রিজম্যানের ম্যাজিক সব আজ আইভরি কোস্টের পকেটে বন্দী ছিল। তবে এই ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট আর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কমেডিটা কিন্তু ঘটেছে ম্যাচের 53 মিনিটে। আপনারা ফ্রান্সের তরুণ তুর্কি ডেজিরে ডুয়োর নাম তো শুনেছেন, তো ফরাসি ড্রেসিং রুমে এই ডেজিরে ডুয়ো বেঞ্চে বসে আরামসে খেলা দেখছিলেন। হঠাৎ 53 মিনিটে ফ্রান্সের বিপক্ষে গোল দিয়ে আইভরি কোস্টকে সহমতেই ফেরালেন এক প্লেয়ার। গোলদাতার নাম কি জানেন? গুয়েলা দুয়ে। সম্পর্কে ওনারা দুজনে আপন ভাই। এবার দৃশ্যটা একটু কল্পনা করুন ভাই, এক ভাই ফ্রান্সের জার্সিতে বেঞ্চে বসে পপকর্ন খাচ্ছেন, আর মাঠের ভেতর ওনার নিজের ভাই আইভরি কোস্টের জার্সিতে এসে ফ্রান্সের জাল কাঁপিয়ে দিয়ে ওনার দিকে তাকে মুচকে হাসছেন। বিধাতা মাঝে মাঝে এমন স্ক্রিপ্ট লেখেন যে নেটফ্লিক্সের পরিচালকরাও লজ্জা পেয়ে যাবে। ডেজিরে ডুয়ো মনে মনে হয়তো বলছিলেন, বাইরে ভাই গোলটা তো ডিলি ঠিক আছে, কিন্তু রাতে বাসায় গিয়ে আব্বার সামনে আমি মুখ দেখাবো কেমনে? গল্প কিন্তু এখানে শেষ না। একই রাতে ইউরোপের আরেক ডন এবং ইউরোজয়ী দল স্পেন নেমেছিল ইরাকের বিপক্ষে। স্প্যানিশ ফ্যানরা ভাবছিল টিকিটাকা পাসিং দিয়ে ইরাকের প্লেয়ারদের মাথা ঘুরিয়ে দিবে, কিন্তু এশিয়ান পাওয়ার ইরাক আজ মাঠে নেমেছিল অন্য মোডে। তারা স্পেনের কোটি কোটি ইউরোর পাসিং ফুটবলকে এমনভাবে লক করে দিল যে স্পেনের অ্যাটাকাররা ডিবক্সে ঢোকার রাস্তায় খুঁজে পাচ্ছিল না। ম্যাচ শেষে ফলাফল 1-1 গোলে ড্র। ইরাক বিশ্ববাসীকে দেখিয়ে দিল নামের পাশে জায়ান্ট লেখা থাকলে মাঠে এসে পার পাওয়া যাবে না। স্পেনের লিজেন্ডরা যখন মাঠে এসে ইরাকের ডিফেন্সে ধাক্কা খাচ্ছিল, তখন গ্যালারিতে থাকা ইরাকি ফ্যানদের নাচ দেখার মতো ছিল। একই রাতে ফ্রান্স হারলো, স্পেন ড্র করলো। ভাইরে ভাই, এবারে বিশ্বকাপে কোনো ছেলে খেলা হবে না, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তো দিন শেষে হিসাব খুব ক্লিয়ার, বড় দল ছোট দল এই থিওরি এবার কাগজে কলমেই থেকে যাবে। মাঠের লড়াইয়ে যে জান প্রাণ দিয়ে খেলবে জয় তারই হবে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি যারা বাকি আছে তারা এখন মহা টেনশনে পড়ে গেছে যে কোন দিন কোন আফ্রিকার বা এশিয়ার দল এসে তাদের প্যান্ট খুলে হাতে না ধরিয়ে দেয়। ইতিহাসের সেরা এবং সবচেয়ে ড্রামাটিক বিশ্বকাপ দেখার জন্য আপনারা রেডি তো?